জয় জয় শ্রীমদ ভাগবত হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি বল। মহারাজ পরীক্ষিতের সভায় শ্রীল শ্রী সুখদেব গোস্বামী মহাশয় শ্রী শ্রীমদ ভাগবত কথা বর্ণনা করছেন। আজকে কৃষ্ণ কথা শুনবার সৌভাগ্য লাভ করে আমরা আজকে একাদশীর দিন ভগবান শ্রী গোবিন্দের চরণে প্রণাম জ্ঞাপন করি। জয় জয় শ্রী হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। হরিবাসর একাদশী তিথি এমন একটা সুলগ্ন আমরা পেয়েছি যে তিথিতে হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ মনন এগুলো আমাদের একান্ত প্রয়োজনীয় কর্ম। এই একাদশী তিথিতে হরিবাসরে ভক্তি ভরে যারা ভগবত কথা শ্রবণ কীর্তন করেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তাদেরকে উদ্ধার করেন। জয় রাধে। মহারাজ নন্দ যার ঘরে অষ্টাবিংশ দাপর যুগের শেষে শ্রী নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, সেই নন্দ মহারাজ যিনি জন্ম জন্মান্তর ভরে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করে পুত্র রূপে তাকে পাবার সাধনা করেছিলেন। ধরাদ্রোণ, কৃষ্ণগর্ভ ইত্যাদি বিভিন্ন জন্ম অতিক্রম করে এবার তিনি যশোদা আর নন্দ হয়েছেন। ফলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্র রূপে তাদের কাছে ধরা দিয়েছেন। এই যে পুত্র রূপে ভগবান ধরা দিয়েছেন, এটা শুধু ভগবানের কৃপাই নয়, ভক্তের সাধনা এর জন্য প্রয়োজন। সে যে গোলকের হরি নররূপ ধরি ভূভার হরিতে এসেছেন ধরায়। সে যে গোলকের হরি, অথচ এই জগতের ভার পাপ তাপ দূর করতে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি কৃপা করুণা করতে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আমরা আজকে এই হরিবাসরের দিনে মহারাজ নন্দের মতো এমন ভক্তের জীবন থেকে ছোট্ট একটা কাহিনী শুনব, যিনি একাদশী তিথি যথাযথ পালন করেছেন। হরিবাসরের যেমন কর্ম তেমন করেছেন। প্রাতঃসমুত্থায়, প্রাতঃকালে ঘুম থেকে উঠেছেন, উঠে কি করেছেন? গোবিন্দের কাছে সংকল্প করেছেন যে হে গোবিন্দ, আজকে একাদশী তিথিতে আমি যেন হরির বাসর করতে পারি, হরির সঙ্গে আনন্দে বাস করতে পারি। তো ভগবানের সঙ্গে আনন্দে বাস করতে কি করতে হবে? হরে কৃষ্ণ। শাস্ত্র বলছেন ভগবানের সঙ্গে আনন্দে বাস করতে হলে ভগবানের সেবা কর্ম করতে হবে। যেমন পূজন, পঠন পাঠন, কীর্তন, স্মরণ মনন, ভগবানের যত যত কাজ আছে সেই কাজগুলো করাই মানে ভগবানের কাছে থাকা। তাই তিনি কি করেছেন?
প্রথমে সংকল্প করে প্রাতঃ স্নান করে কি করেছেন? হরের মন্দির মার্জনম, নিজের হাতে নন্দ মহারাজার যে নারায়ণ মন্দির, সেই মন্দির মার্জন করেছেন, ধৌত করেছেন, মেঝে ঘষে পরিষ্কার করেছেন। তিনি তো রাজা, তার তো দাস দাসীর অভাব ছিল না, তারপরেও তিনি করেছেন কেন? যে না, আজকে আমি নিজের হাতে ভগবানের সেবা করব। ছোট্ট শিশুকে মা যতক্ষণ নিজে হাতে না খাওয়ান ততক্ষণ মায়ের শান্তি হয় না। কি হয়? হয় না। ঠিক এমনি ভক্ত নিজের হাতে ভগবানের সেবা না করা পর্যন্ত হৃদয়ে শান্তি আনন্দ আগমন করে না। তাই যজ্ঞ সমিধাধিনী সাধক স্বয়ং হরে, তিনি কি করলেন? পূজা করতে, গোবিন্দের সেবা করতে যা যা দরকার সব নিজের হাতে সংগ্রহ করলেন। যেমন পুষ্প চয়ন, নিজের হাতে ফুল তুললেন, নিজের হাতে মালা গাঁথলেন, তুলসী চয়ন করলেন, দুর্বাদি অর্থাৎ পূজায় যা যা লাগে সব নিজে সংগ্রহ করে নিলেন। কারো সাহায্য নেই। যে কেন? আজকে আমি হরির সঙ্গে বাস করব, ক্ষণকালও যেন হরির সঙ্গ বিহীন না থাকি। তাই তিনি কি করেছিলেন? নিজের হাতে পূজা করলেন। এই যে চন্দন বাটা, তাও তিনি চন্দন ঘষে নিলেন। সমস্ত মন্ত্রতন্ত্র, যাগ যজ্ঞ তপস্যা যাহা কিছু সবই নিজের হাতে করতে থাকলেন। সুন্দর ফুলমালা গেঁথে গোবিন্দের গলে অর্পণ করে তিনি প্রণত হয়ে বললেন, হে প্রভু, আজ কতই না শোভা তোমার হলো, ওরে সুন্দর ফুলের সুন্দর মালা তোমার গলেতে দুলিল। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী যেমন শ্যাম সুন্দরের গলায় মালা পরানো দেখে তিনি বলেছিলেন যে আহা, আমার বিনোদ বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায় গো। তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ উড়ে বিনোদ বায় গো, বরিহা বিনোদ বায়ে উড়ে যায় গো। কেন? যে কানুর অঙ্গে যত যত ভূষণ আছে সবই যেন সুন্দর ভক্তের কাছে দেখা যাচ্ছে। তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। রাধারানী বলছে যা, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। ফুল সুন্দর, যে গেঁথেছে তার মনটা আরো সুন্দর। তাই তার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। রাধারানী বলছেন আমার শ্যামের বাঁশি সদাই বাজে, ওরে রাধা নামের সাধা বাঁশি
শ্যামের অধরে সদাই বাজে, ওরে বাসিয়ার কোন নাম জানে না, কে বলে রাধা 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 বলে সদাই বাজে। এমন বলেছেন। আবার বলেছেন কি, সে যে ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়ায় কদম্ব মূলে, কিবায় পূরূপ থামে, কত বিনোদিনী হেরিতে বিনোদ, কলসি ভাসালো জলে, তারা কুল কলসি ভাসায় দিল, আমরা শ্যামের কুলে ভিড়ব বলে কলসি ভাসায় দিল। হরে কৃষ্ণ। ওই যে গোবিন্দের রূপ দর্শন করে রাধারানী বলছেন যে আমার চেয়েও না জানি কত সুন্দরীরা গোবিন্দের কুলে ভিড়বার জন্য নিজেদের কুল ত্যাগ করে গোবিন্দের কুলে নেমে এসেছে। আহা কিবার অপরূপ শোভা আমার গোবিন্দের ধরেছে রে। ঠিক আজ মহারাজ নন্দ গোবিন্দের গলায় ফুলের মালা নিজের হাতে তৈরি করে পরিয়ে দিয়ে নয়ন ভরে দেখে বলছে, হা গোবিন্দ আজ কত শোভা ধরেছে রে, কতই শোভা ধরেছে। তাই চরণে পড়িয়া মিনতি করিয়া বলে, থেকো মোর সাথে, হে গোবিন্দ আজ বাসরের দিনে আমার সাথেই থেকো। মহাপ্রভু বলছেন কেমন করে সাথে থাকবে, আমরা তো গৃহীজন, আমরা তো মহারাজ নন্দও নই, আবার কোনো ত্যাগী ভক্তও নই, গোবিন্দ আমাদের সাথে কেমন করে থাকবেন? মহাপ্রভু বলতে থাকবেন, যাহা নাম তাহা কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। কে আছেন? আপনি শ্রী হরি আছেন। তাহলে ভক্ত যখন এই হরিনাম করবে, 16 নাম 32 অক্ষরের যখন সাধনা করবে, ওই নামের টানে গোবিন্দ নেমে আসবেন। তাই বলছে যে একাদশী এই হরিবাসরে যত পারো তত নাম করো, নাম করো। নামের যে মহিমা এই তিথি গুণে বেড়ে যায়। সবসময় নাম করা যায়, কিন্তু কোনো কোনো তিথি আছে, লগ্ন আছে, যে লগ্নে নাম করলে নামের মহিমা অনেক বেশি বেড়ে যায়। এই যে একাদশীর দিন, এটা হচ্ছে একটা লগ্ন। বিবাহের যেমন একটা লগ্নে বিবাহ সংগঠিত করতে হয়, কনে দান করতে হয়, কনে গ্রহণ করতে হয়, ঠিক এমনই ওই লগ্ন ছাড়া কি আপনারা বিয়ে দেন? দেন না। ঠিক এমনি ভক্ত ভগবানের এই মিলনানন্দটাও এমন একটি লগ্নে এসে উপস্থিত হয়। সেই লগ্ন হচ্ছে একাদশী। তাই এই মিলনানন্দটার নাম বলেছে মহাপ্রভু যে হরির বাস, হরির সঙ্গে আনন্দে বাস করা। মহারাজ নন্দ পূজা পার্বণ ভোগ রাগ সমস্ত করে মাল্লাদি অর্পণ করে প্রণত হয়ে এবার গীতা ভাগবতাদি পঠন পাঠন শ্রবণ করতে লাগলেন। সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করে দিবস রজনী কাটাতে লাগলেন। জয় রাধে। আমাদের একাদশী আমরা কেবল খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যারা প্রকৃত ভগবানের বাসরে এই লগ্ন কাটাতে চান
তারা সর্বদাই গোবিন্দ সেবায় মগ্ন থাকেন। মহারাজ নন্দ এমন আছেন, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ওই দিন ছিল একাদশীর পারণটা একেবারে রাত প্রভাতেই। শাস্ত্রে আছে একাদশীর পারণের সময় যদি কম থাকে তাহলে ওই একাদশীর উপবাসের দিনই রাত 12টার পর থেকে স্নান টান করে পবিত্র হয়ে পারণের ব্যবস্থা করা যায় এবং যথাসময়ে পালন করা যায়। তো মহারাজ নন্দ দেখলেন ওই দিন খুব অল্প সময়ে পালনের সময় আছে, তাই রাত 12টার পরে কয়েকজন পাত্রমিত্র নিয়ে যমুনায় স্নান করতে গেলেন। হরে কৃষ্ণ। যমুনায় স্নান করতে গেলেন, ডুব দিলেন, কিন্তু আর উঠলেন না। সবাই ডাকাডাকি করতে লাগলো, কিন্তু মহারাজ আর জলের থেকে উঠলেন না। সবাই কি ভাববে? নিশ্চয়ই জলের মধ্যে যে জলচর প্রাণীরা থাকে তারা মহারাজকে নিয়ে গেছে, খেয়ে ফেলেছে। হরে কৃষ্ণ। কিন্তু শাস্ত্র বলছে যে না, কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব তাদেরকে এই অবস্থা হতে পারে যে না। কি হয়েছে? জলের যে দেবতা তার নাম হচ্ছে বরুণ রাজ। বরুণ রাজার আজ্ঞা আছে রাত 12টার পরে কেউ যদি জলে নামে, এটা হলো আসরিক সময়। আসরিক সময়ে তাদেরকে বন্দি করবে যারা স্নান করবে। এখন যারা বরুণ রাজার ভৃত্যরা তারা মহারাজ নন্দকে বন্দি করে বরুণ রাজার কাছে নিয়ে গেছেন, তিনি তার আসতে পারছেন না। এদিকে সবাই মনে করেছেন যে মহারাজ নন্দকে কুমিরে খেয়ে ফেলেছে। হরে কৃষ্ণ। সংবাদ এসে গেছে নন্দরানীর কাছে। যশোমতী এই সংবাদ শুনে ব্যস্ত হলেন না। কি গো, স্বামীকে কুমিরে খেয়ে ফেলেছে শুনে ব্যস্ত হওয়াটাই তো স্বাভাবিক। তিনি ব্যস্ত হলেন না। তিনি কি করলেন? নারায়ণের চরণে প্রণাম করে বললেন, হে নারায়ণ, তোমার ভক্তকে তুমি রক্ষা করো। বিপদে, শাস্ত্রে বলছে, বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়। নারায়ণ ভক্ত নারায়ণের কাছে সঁপে দিলেন, আর ঘরে এসে ডাকতে লাগলেন, ওরে কানাই, কানাই রে, উঠো বাপ, জেগে উঠো। কেন? তোমার পিতা নন্দ রাজা আজ যমুনায় ডুবে গেছে। ডাকছেন কাকে? ডাকছেন কৃষ্ণকে। কৃষ্ণ তো তার পুত্র, কিন্তু ভাগবত বলছেন কৃষ্ণকে ডাকছে পুত্র রূপে, ডাকা হচ্ছে গোবিন্দকে। কি গো, তাই না? নন্দরানী তো আর জানেন না যে গোপাল তার গোবিন্দ। পুত্র বাৎসল্যে তিনি ডাকছেন যে পিতাকে তোমার যমুনায়, পিতা তোমার যমুনা হারিয়ে গেছে, এখন তোমাকে উদ্ধার করতে হবে। শাস্ত্রের কথাই হলো, যদি প্রার্থনা করতে হয় গোবিন্দের কাছে করো, যদি কিছু আবদার থাকে, উদ্ধার হওয়ার বাসনা থাকে, তাহলে কৃষ্ণের চরণে শরণাগত হরে মন। কৃষ্ণ পদে নাও গো শরণ। হরে কৃষ্ণ। কেন? জীবের সবচেয়ে বিপদের দিনের বান্ধব হলো গোবিন্দ।
কেন? ওরে আপদে বিপদে ওই হরি রাখে সদা পদে। আপদে কি বিপদে হরি রাখেন সদাই পদে। ওরে বিপদে পড়ে ও মন হরি বলে ডাকো না। যার নামে ডাকলে পরে, যার নামে ডাকলে পরে বিপদ আর থাকে না, বিপদ আর থাকে না। দুদিনের ভবে আর কত কাল রবে। হরে কৃষ্ণ। এই যে পৃথিবী অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি, তাই বলছে দুদিনের ভবে আর কত কাল রবে। একবার বদন ভরে তারে ডাকো না, ডাকলে তারে আকুল প্রাণে। আপদ বিপদ আর রবে না, ও মন হরি বলে ডাকো না। মহারাজ নন্দরানী, মহারানী নন্দ রানী কি করেছেন? গোপালকে ডেকেছেন। মায়ের ডাকে গোপাল জেগে উঠেছে। জেগে উঠে বলছে যে মা, তুমি এত ব্যস্ত হয়েছো কেন? যে তোমার বাবাকে নাকি কুমিরে নিয়ে গেছে। হরে কৃষ্ণ। রহস্য জগদীশ্বর। ভগবান হাসলেন, কৃষ্ণ হেসে দিলেন যে মা, তুমি আমার বাবাকে চেনো না? সে যে পরম ভক্ত, তার মধ্যে করেছে একাদশী ব্রত। এমন করে যে ভক্ত একাদশী ব্রত করে ভজন করে, সেই হরি ভক্তকে কোনোদিন কি কুমিরে খেতে পারে? ভগবানের হাসির কারণ হলো যে মা, তুমি কি জানো গীতায় ভগবান বলেছেন প্রতিজান এহ কন্তেয় ন মে ভক্তা প্রণশ্যতি। এই জগতে কৃষ্ণ ভক্তের কোনোদিন বিনাশ হয় না, সুতরাং আমার পিতারও বিনাশ হবে না। তবে মা, আমি তো পুত্র, পুত্রের কর্ম হলো পিতা মাতাকে উদ্ধার করা। আজ আমার পিতা যমুনায় হারিয়ে গেছে, মা তুমি আশীর্বাদ করো, আমি পিতাকে উদ্ধার করতে এখনই গমন করব। মা বলছে সাবধান, তোর পিতাকে যদি কুমিরে খেয়ে ফেলে তাহলে আমি পতিহারা হয়েছি, আর যদি তোকেও খেয়ে ফেলে তাহলে আমি পতি তো হারালামই, পুত্র হারাও হয়ে যাব। সুতরাং আমি দুটি হারাতে চাই না। গোপাল, তোমার যেতে হবে না। গোপাল বলছে যে মা গো, তুমি যেতে হবে না বললে কেন? পুত্রের জন্মই তো পিতা মাতাকে উদ্ধার করার জন্য। আজ মায়ের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, তাহলে কোন কুমির কেন যমও আমাকে নিতে পারবে না। প্রসন্নহি মাতা যস্মিন বিদ্যা তস্মিন প্রসীদতি। যার উপরে মায়ের আশীর্বাদ থাকে তার কোনো বিদ্যার অভাব হয় না। আর আমি কেন যাব না? তুমি বলছো দেখো মা, যৎ কৃপয়া জগৎ দৃষ্টং। হরে কৃষ্ণ। এই জগতে সতীর কাছে পতির যে গুরুত্ব, এটা ওই সতী নারীরাই জানে। পতিহারা হলে সতীর জীবন বিফল হয়ে যায়।
মা, আমি তাই পিতাকে উদ্ধার করে এনে তোমার কাছে পৌঁছে দেব। কেন? মায়ের আরাধনাই তো সন্তানের সকল আরাধনার শ্রেষ্ঠ আরাধনা। তাই মাকে প্রণাম করলেন, মন্ত্র বললেন, যৎ কৃপয়া জগদ্দৃষ্টম সর্বসিদ্ধ যদাশিসা সাক্ষাৎ দেবতা বৈ তস্মৈ মাতৃভ্য নমো নমঃ। এই জগতে যার কৃপায়, যে মায়ের কৃপায় আমি পৃথিবীতে আগমন করে পৃথিবীর রূপ রস শব্দ গন্ধ স্পর্শাদি দর্শন করতে পেরেছি, যার স্তন্য দুগ্ধ পান করে আমি অসহায় থেকে আজ সহায় হয়েছি, যাদের আশীর্বাদে আমি সকল কর্মের যোগ্যতা অর্জন করেছি, আমার কাছে সেই পিতা সেই মাতা সকল দেবতার চেয়েও বড় দেবতা। তাই সাধারণ জীব যেমন দেবতার অর্চনা করে, আমিও তেমন পিতা মাতার অর্চনা করি বলে কৃষ্ণ যমুনায় গেলেন। তিনি তো সর্বজ্ঞাতময় হরি, সবই জানেন কোথায় তার পিতা আছে। যমুনায় তিনিও রওনা হলেন। এদিকে নন্দ রাজাকে বন্দি করে নিয়ে যখন বরুণালয়ে উপস্থিত করেছে, বরুণরাজ নন্দ মহারাজকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। যে কেন? সে তো বন্দি, রাজা হয় বন্দিকে প্রণাম করবে? যে না, রে আমার ভৃত্যগণ, তোরা তো শাস্ত্র জানিস না, আজকে দ্বাদশীর দিনে অন্য দিনের যে নিয়ম কানুন সেটা চলবে না। দ্বাদশীর দিনে রাত দ্বীপ প্রহরের পরে স্নান করলেও আসরিক সময় হয় না। আর তিনি প্রণাম করে বললেন কি? প্রণমামি কৃষ্ণ ভক্ত, হে নন্দ মহারাজ, আজ আমার বড় সৌভাগ্যের উদয় হলো। যে কেন? আমি বহুদিন ধরে গোবিন্দের ভজন করছি, কিন্তু আমার ভাগ্যে আর গোবিন্দ দর্শন মিলছে না। তবে আজ আমার মনে হচ্ছে একবার যখন আমার আলোয় কৃষ্ণ ভক্তের আগমন হয়েছে, এবার পাছে পাছে গোবিন্দ ভাগ্যবান। প্রণমামি কৃষ্ণ ভগবান। প্রণাম করে পদধূলি সংগ্রহ করছেন, চরণের ধূলি অঙ্গে মেখে বলছেন, হে গোবিন্দ, সাধনা করে যা লাভ করা যায় না, আজ কৃষ্ণ ভক্তের কৃপায় আমি তা লাভ করতে পেরেছি। অনেক সাধনা করেও যা হয় না, কৃষ্ণ ভক্তের কৃপা হলে তা অতি তাড়াতাড়ি লাভ হয়ে যায়। যেমন অধিবাস কীর্তন, হরিবাসরে কীর্তন করে তখন একটা পয়ার পাওয়া যায়, কীর্তনীরা গান, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, আছে না পদ্রা? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। ঠিক এমনি মহারাজ নন্দ উপস্থিত হয়েছে বলে আজ তার আলোয় গোবিন্দের আগমন হয়েছে। তাই বরুণরাজ বলছেন, আমি বড় ভাগ্যবান, কেননা কৃষ্ণ ভক্তের আগমন সাথে সাথে আমি কৃষ্ণের দর্শন লাভ করে। যাই ভাগ্যের বলিহারি। কি করলেন? নিজ সিংহাসনে গোবিন্দকে বসিয়ে
সোনার পাত্রে চরণ রেখে নিজের হাতে ধৌত করছেন। যাহা মরি মরি, আহা মরি রে মরি রে মরি, আজ আমি গোবিন্দের যুগল চরণ ধৌত করি। মরি রে মরি রে মরি রে মরি। আরে মরিরা যাইতা না, মানে আনন্দ হয়েছে। ধৌত করলেন, সুবাসিত চন্দনে চর্চিত করে, সুগন্ধি কুসুমে পূজা করে গোবিন্দকে উত্তম আহার প্রদান করলেন। এইবার ঘৃত প্রদীপ দিয়ে আরতি করতে লাগলেন। কিভাবে আরতি? নয়নে নয়ন রাখি, অন্তরে গোবিন্দের ছবি আঁকি। অন্তরে গোবিন্দের ছবি আঁকছেন। কিভাবে? গোবিন্দের নয়নে নিজের নয়নটা রেখে, নয়ন পথে হৃদয় মাঝে গোবিন্দের মূর্তিটা এঁকে নিচ্ছেন। যে গোবিন্দ তো এসেছেন, তিনি তো বৃন্দাবনের গোবিন্দ, ব্রজের গোবিন্দ। আমার এই বরুণালয়ে তো বেশিক্ষণ থাকবেন না, তাই গোবিন্দের মূর্তিটা যদি হৃদয়ে এঁকে রাখি, জীবনেও এই মূর্তি আর হারিয়ে যাবে না। ভক্তের অন্তরে গোবিন্দ কোনোদিনই হারিয়ে যায় না। গোবিন্দ আরতি করলেন। এদিকে মহারাজ নন্দের পারণ শেষ হয়ে গেছে। কৃষ্ণ বলেন, হে বরুণরাজ, তুমি তো দেবতা, দেবতা হয়ে তুমি আমার সেবা করছো কেন? যে প্রভু, এই জগতে তোমার উপরে তো সেবার আর কেউ নেই, দেবতার দেবতা তুমি, তাই দেবাদিদেব মহাদেব সেও তোমারই ভজন করে। ওরে শিব জপেছে পঞ্চমুখে, বল হরি বল, তাই না? ওরে নারদ জপে বিনাশরে, বল হরি বল। গণেশ জপে গজাননে, বল হরি বল। ওরে লক্ষ্মী জপে পদ্মাসনে, বল হরি বল। কি গো, তাই না? সরস্বতী জপে বিনা করে, বল হরি বল। কার্তিক জপে সরাননে, বল হরি বল। এই যে দেবতাগণ, তারা তো তোমার ভজন করবার জন্যই স্বর্গলোকে বাস করছে। আর আমি দেবতা হয়ে জল দেশে থেকেও সাধনা করে তোমাকে পেতে পারি নাই, তাই আজ আমার মস্তক তোমার চরণে রাখি, যেন ওই চরণে মতি থাকে। মান গর্ব অহংকারে যেন তোমায় যাই না ভুলে। দেবতা হয়ে অহংকার হয় না? যেমন ইন্দ্রের হয়েছিল, যেমন ব্রহ্মার হয়েছিল। ওই ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা গোবিন্দের সব বৎস সখাদের হরণ করেছিল। ইন্দ্র গোবর্ধন যজ্ঞের সময় ঝড় বৃষ্টি দিয়েছিল, ভেবেছিল যে আমার চেয়ে বড় আর কে আছে, পুষ্কে ছড়ে ওই কৃষ্ণ তোমাদের কি করে রক্ষা করবে। কিন্তু দেখা গেল ওই ইন্দ্রও গোবিন্দের চরণে মস্তক রেখে নিজের অভিমান ও ভুল স্বীকার করেছে। ঠিক এমনি ব্রহ্মাও গোবিন্দের চরণে মস্তক রেখে নিজের অপরাধ ক্ষমা প্রার্থনা করেছিল। আর আমি বলুন, আমি অহংকার করতে পারি না ঠাকুর, তোমার কৃপায় আমি দেবতা হয়েছি, আবার তোমার কৃপায় আমি দেবত্ব হারাতেও পারি। কি কথাই, যদি দেবত্বের মান করবে তোমার কৃপা থেকে বঞ্চিত হই, তাহলে আমার আর এই দেবত্ব থাকবে না। সুতরাং তব পদে যেন
থাকে এ মতি। ওরে ইহকালে কি পরকালে যেন যাই না তোমার ভুলে মূরতি, তোমার মূরতি যেন ভুলে না যাই। তাই ওরে ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র কর পল্লবম গোপীমণ্ডল মধ্যস্থম শোভিতম শ্রী নন্দনন্দনম। হরে কৃষ্ণ প্রণাম করে স্তব করেছেন, ধ্যান করেছেন। আর কি করেছেন? যে হে গোবিন্দ, আমি তোমায় দেওয়ার মতো কোনো অধিকারী না, তবে তুমি যে উদ্দেশ্যে এসেছ, তুমি তো ভক্ত বৎসল, তুমি ভক্ত মনোরঞ্জনকারী, তুমি ভক্তের আপদে বিপদে সহায়ক। সুতরাং তোমার পিতাকে তুমি উদ্ধার করতে এসেছ, এই অর্থে নয়, তুমি এসেছো তোমার ভক্তকে উদ্ধার করতে। তাই আমি তোমায় নন্দরাজাকে উপহার দিলাম, একবার পিতা পুত্রে কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো পিতা পুত্রে মিলন হলো। মহারাজ বরুণ নন্দ রাজা এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিজে ব্রজে পার করে দিলেন। জয় রাধে। ব্রজবাসীরা আবার গোবিন্দ এবং ভক্ত মহারাজ নন্দকে ফিরে পেলেন। তাতে কি হলো? হারিয়ে যাওয়া বস্তু পেলে কি দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয়। তাই ব্রজে আজি কি আনন্দ, ফিরে এলো রাজা নন্দ, উদ্ধারিল শ্রী গোবিন্দ। নন্দরাজ ফিরে এলেন কার জন্য? গোবিন্দ তাকে উদ্ধার করে এলেন, জগৎকে শিক্ষা দিলেন যে জগৎ পুত্রের কর্মই পিতাকে উদ্ধার করা, মাতাকে উদ্ধার করা। মায়ের দুঃখ, পিতার দুঃখ কষ্ট দূর করাই হচ্ছে পুত্রের কর্ম। পুত নামক নরক থেকে পিতাকে উদ্ধার করে বিধায় সন্তানের নাম হয় পুত্র। সুতরাং আজ গোবিন্দ আপনি আচরি ধর্ম, জীবের শিখায় নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। জগৎকে শিক্ষা দিলেন, জগৎ তোমরাও পুত্র কন্যা হয়ে জগতে আসো পিতা মাতার সেবা করার জন্য। সুতরাং যথাসাধ্য পিতা মাতার সেবা করবে। কেমন? জীবিতে বাক্য পালঞ্চ মৃতাহে ভুরি ভজনম গয়াং পিণ্ডিদানঞ্চ ত্রয়ং পুত্রস্য লক্ষণম। জয় রাধে। তিনটা উত্তম পুত্রের লক্ষণ। একটা হলো পিতামাতা যতদিন বেঁচে থাকেন তাদের আজ্ঞা আদেশ কথা মেনে চলে তাদের সেবা যত্ন করা। দ্বিতীয় হলো তাদের অন্তিমকালে তাদের আত্মার সদ্গতির জন্য শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধাদি করে অন্নদান করবে। এই যে শ্রাদ্ধের সেবা দেওয়া হয়, অন্নদান। তৃতীয় হলো গয়ায় গিয়ে বিষ্ণুপদে গয়াসুরের মস্তকে বিষ্ণুপদে পিতামাতার পিণ্ড অর্পণ করে তাদের মায়িক জগৎ থেকে উদ্ধার করে দেওয়া হয়। জয় রাধে। এই যে গোবিন্দ তার কোনোটাই বাদ দেন নাই। স্বয়ং মহাপ্রভু শ্রী গৌর সুন্দর তিনিও কিন্তু পিতার পিণ্ড দিতে গয়ায় গিয়েছিলেন। গয়াসুরের মস্তকে পিণ্ড দিয়ে কিন্তু পিণ্ড গ্রহণ হলো না। তখন পাণ্ডা বললেন যে এই আপনি তো মনে হয় দীক্ষিত হন নাই,
অদীক্ষিত পিণ্ড পিতামাতার উদ্দেশ্যে দিলে ভগবান বিষ্ণু গ্রহণ করে না। তখন মহাপ্রভু বললেন, সত্যি তো, আমি তো দীক্ষা নিই নাই, কোথায় দীক্ষা নেওয়া যায়? তখন তিনি ওই পান্ডার কাছে শুনলেন যে আমাদের তো বংশীয় গুরু হলো পুরী বংশ। তিনি তখন খুঁজলেন এই গয়ায় কোথায় পুরী বংশের পাওয়া যাবে। পেতে পেতে খুঁজে তিনি ঈশ্বরপুরীর কাছে গমন করলেন। ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হয়ে পিণ্ডদান করলেন। গয়াসুরের মস্তকে গোবিন্দ বিষ্ণুদেব তা গ্রহণ করলেন। এই যে বিষ্ণু চরণ দর্শন করে মহাপ্রভুর কি হলো? কৃষ্ণ নামে মতি এসে গেল। সমস্ত চঞ্চলতা দুষ্টামি যা ছিল, খুব চঞ্চল ছিলেন মহাপ্রভু, সব ত্যাগ করলেন। করে কি করলেন? তিনি মনে মনে ভাবনা করলেন যে যে চরণ যুগল আমি গয়াসুরের মস্তকে দর্শন করেছি, সে তো হচ্ছে আমার সেই পরম ব্রহ্মের শ্রীপাদ পদ্ম, সে তো হচ্ছে কৃষ্ণ পদ। তাই তখন তিনি কি করলেন? ওখানেই দুবাহু তুলিয়া হা কৃষ্ণ হা গোবিন্দ বলিয়া এমন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে